অফার অফার অফার, মায়া সিম কার্ডের দুর্দান্ত অফার। সম্পূর্ণ বিনামূল্যে সিমটি রেজিস্ট্রেশনের পর মাত্র 30 টাকা রিচার্জ করলেই পেয়ে যাবে 30 জিবি এবং 300 মিনিট। আর কেউ যদি একসঙ্গে দুইটি সিম ক্রয় করে তার জন্য থাকছে লটারিতে বউ জেতার সুবর্ণ সুযোগ। লটারির তৃতীয় পুরস্কার একটি ব্র্যান্ড নিউ কার, দ্বিতীয় পুরস্কার ঢাকার উত্তরায় 400 গজের ফ্ল্যাট এবং প্রথম পুরস্কার হিসেবে থাকছে বউ জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ। ভাই এই কাজ মনে হয় আমার দ্বারা সম্ভব হবে না, তাদের বসে বলে দিন যে এই কাজ আমি আর করবো না এই মাস পরে। কেন তোরে আবার চাকরিতে হলে কি হয়? ভাই 200 টাকা দেয় বেতন আর 50 টাকা দেয় ঘোরা কি খরচ পাবো। এদের যাতায়াত বার আর খাওয়ার সময় তো মানে দুপুরে খাতে গিয়ে তো টাকা শেষে যায়, সংসারে পানি গরমও হয় না ভাই। আপনারও তো সেম বেতন দেয় ভাই, 400-500 টাকা ডেইলি খরচ করেন, তা আবার আপনার সংসার চলে কেমনি ভাই? আলাদিনের সেরাক পাইছেন না আপনি? আলাদিনে সেরাক পাই আর যাই পাই এটা তো আর একদিনে পাই নাই, পাইছি? এ বেটা তুই তো তাও 200 টাকা বেতন পাও, 50 টাকা খোরাকি বাবদ পাও। মুই যে কালে এই চাকরিতে ঢুকছি সেকালে হাঙ্গাবাড়ি সারাদিন খাইতে 100 টাকা পাইতাম। তোরা হেকালে আইলে কি করতি? তোদের এই জেনারেশনের একটাই প্রবলেম, ধৈর্য নাই তবু। এইখানে সময় দিছে বিদায় তো এখন অনেক ধরনের অনেক টেকনিক বাইরে হয়ে গেছে, যা দিয়ে মনে কর যে নিজে হাত খরচ 400-500 করে বাজায়, বাড়ি বাজার সদাই করেও আবার দাদা ডাইনেও কিছু খায়, বুঝো নাই? তার জন্য সময় দিতে হবে না। তোদের জেনারেশনের একটাই প্রবলেম, তোরা ধৈর্য ধরতে চাইছিস। ভাই সব ধৈর্য ধরবো ভাই, সব ধৈর্য ধরবো। আমি কিন্তু আপনার এলাকার ক্লোজ ছোট ভাই, ভাই ক্লোজ একদম। দেখেন আপনারা কিন্তু পাইলে বসে বড় বানাইছেন। আপনি যদি আমার মাথায় একটু হাতটা রাখতেন তাহলে কিন্তু এই চাকরিটা ছাড়া লাগতো না ভাই। কি টেকনিক ভাই, কি টেকনিক? হয় তোরে শিয়েনই যায়, তুই আল্লি ইন্দুরের সামনে আনি টুস কেন? তোর মার বিয়ের কাজী হ্যাঁ বলাইছি মুই বেটা। তোরা টাহার অভাবে বেটা চাকরি চাইতে দিবি বেটা, তা একদিনে তো হয় না। মনে কর এই মাসটা তুই আমার লগে থাক, দেখ কি দিয়ে কি করি, কেমনে কি টেকনিক। ওই সেই যেন আই গেছে এখন লেসন পার্ট 1 শুরু। আয় ভাই আসেন ভাই, 30 মিনিট 300 মিনিট নাকি উল্টো কইছি? এই ভাই মাইকটা স্যার। অফার অফার অফার। সেই যেন সিম বেছে, হ্যাঁ আমার তো একটা সিম আবার লাগে, আবার যে ফ্রিও আছে। পুরস্কার হিসেবে থাকছে দেখি যাইয়া ওই জায়গায় সিম বেছে। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের এই প্রচার মাইক লক্ষ্য করে। অফার অফার অফার। এ ভাই কি দিতেছো আর কি অফার আছে? 30 জিবি ইন্টারনেট পাইবেন, 300 মিনিট পাইবেন, পাইবেন ফাও। 30টা আপনার সিম কিনে আপনি আপনার সিমে লোড দেবেন, ওটা হাও তো আপনার এক হিসেবে কি সিম পাইতেছেন ফাও ভাই। কিন্তু সব থেকে বড় যে সুবিধাটা আমাদের কোম্পানি আপনাদের জন্য করে লাইছে সেটা হচ্ছে লটারির প্রথম পুরস্কার হিসেবে বউ জিততে ঘরে লইছে যাওয়ার সুবর্ণ সুযোগ। না ভাই না ভাই আমার বউ লাগবে না, সামনের সপ্তাহে তো আমার বিয়া, এই জন্যই তো সিম কিনতে আইছি। বল লাগে বোঝেন না, একটু কথাবার্তা কওয়া লাগে। আপনি কর না? হাতে নাই কই মিয়া ভাই, কিন্তু আমাদের এই লটারির বউটা সেই যেন আমনেরই দরকার। মনে করেন আপনি বউ বিয়ে করে বাড়ি নিয়ে যাইবেন, নিয়মে কি কয় আপনার বউ আপনার সেবা করবে। আপনি যদি আমাদের এখান থেকে একটা সিম এক্সট্রা কিনে একটা লটারিতে বউ জিততে বাড়ি লইয়াই যান, তাহলে কল্পনা করেন আপনার সেবা আপনার বউ করতে আছে, আর আপনার সেই বউ সেবা আবার লটারিতে জেতা বউ করতে আছে। কি বিল হইবে সিনারিটা। লটারির জন্য ভাই আমার কি কি করা লাগবে? তেমন কিছুই করা লাগবে না ভাই, আপনার একসঙ্গে দুটো সিম ক্রয় করতে হবে। দুটো সিমের জন্য দুটো আঙ্গুলের ছাপ দেবেন, আর দুটো লটারি রেজিস্ট্রেশনের জন্য আর দুটো আঙ্গুলের ছাপ দেবেন। এই করলেই আপনার লটারি রেজিস্ট্রেশন। কোনো টাকা লাগবে না? না, খালি ছাপ হইলেই হইবে। শুধু ছাপ? তাহলে দুইটা বাড়াই নেন। रुको जरा सबर करो। হ্যাঁ তবে দেখি
এখন এখন আরেক বাচ্চা লাগে 4 বার নিবি। ভাই তাহলে গেলাম, নতুন বউ নিয়ে শনিবার লটারির বউ নিতে আমার অনেক। হ্যাঁ তাহলে থাও। আল্লাহ বলো, কি হলো ভাই? ওই লোকের কাছ থেকে আপনি 2টা ছাপ্পা বেশি রাখলেন কেন আঙ্গুলে? আগের দিনও দেখলাম এরকম 2-1 জনের কাছে মনে করেন 2-1টা করে ছাপ্পা বেশি রাখছেন। কাহিনী কি ভাই? সে কাহিনী যদি তুমিই বুঝবা তাহলে তো আর চাকরি ছাড়ার নাম নিতে না। এখন দেখো সামনে আরো কত কিছু হয়। শিক্ষা তো আর একদিনে সম্ভব না, কিন্তু অভিজ্ঞতার ব্যাপার। আর যদি চান্দা কাঞ্চন ভাই নাই থাকতো তাহলে কি হইতো? বাপের তো টাকশাল নাই, যে ব্যবসা বাণিজ্য করবো, পড়াশোনাও করি নাই, তাহলে চাকরি বাকরি করবো কি গল্প? মায়া সিম কোম্পানিতে কল আছে, চল বাইরে যাই। ভাই মায়া সিম কোম্পানিতে ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। চান্দা কাঞ্চন ভাই বলছিলেন? আমি চান্দা কাঞ্চন, তুই কেডা? আমি মায়া সিম থেকে রবি বলছিলাম। না বড় ভাই, ওই যে সিম তো আরো 2টা হাতে আসছে। হ্যাঁ, তা বোঝনি তো, কাস্টমারের তো আমার অভাব নাই, কিন্তু প্রথম ফোনটা তাও আপনাকে দিছি, কারণ ওই যে একটা ভালোবাসার জায়গা আমাদের মধ্যে স্থাপিত হয়ে গেছে আগে। হ্যাঁ, কিন্তু ভাই ডিসকাউন্টের কথা যদি আপনি বলেন তাহলে ফোনটা কিন্তু দেখা যায় ব্যালেন্স কম আছে, ফ্যাকাস করে খাই দিয়ে যাইতে পারে। হ্যাঁ, 2টো সিম 4000 টাকা দিলে আইয়ে লোক পাঠাই লই যান ভাই। আইজি আমার আবার টাকার দরকার আছে। তোদের মতো শিক্ষিত লোক যখন বদমাইশের রাস্তা বাইছে নাই, তখন আমাদের মতো চান্দাবাজরাও ওদের কাছে হার মানে। আরে বেটা, তোরা তো অরিজিনালি ডাকাই, তোদের বন্দুক লাগে না রে বেটা, তোরা তো কলমের খুঁচা দিয়েই কাজ উঠাই দিস। হ্যাঁ, আপনারা যা বলবেন ও গালি নাও, আশীর্বাদ। যাক গে সেই সব কথা, লোক পাঠাই দিতে আছি, টাকা চাইছিস 4000, বস্তা বলে পাঠাই দিতে আছি। সিম 2টা আমার নামে পাঠাই দে। এই নে ধর। 4000 টাকা ভাই? বেটা খালি কি এই আমার 14 গুরু, আমার শ্বশুর বাড়ি, আমার নিজের বাড়ি, আশেপাশে লতায় পাতায় যত আত্মীয় আছে কারুর বাড়ি ওয়াইফাই। কেন? হ্যাঁ হ্যাঁ, শুনবি না? এইরকম কত ছাপ্পা আসে প্রতিদিন, কি আর চান্দাবাজ পাই বেটা? আত্মীয় স্বজনকে বিলেই দিয়ে এরা এমবিআর মিনিট তো ইউজ করে হালাই দেয়। থ্যাঙ্কস। চল লাঞ্চে যাই, আজ তোরে আমি নিজের টাকায় লাঞ্চ করাবো। আরো কত কি টেকনিক আছে। কই শুনছো? তুমি কি আমার আরেক কাপ চা দিতে পারবে? ইয়া খোদা, এই শয়তান বেটা রিচার্জ করে এই বাড়ি আমার পরস্তি, আমার কপাল থেকে সব সুখ শান্তি খেয়ে যেন উড়িয়ে গেছে। এই শয়তান বেটা, তোমার আমি 10 মিনিট আগেও এক কাপ চা দিলাম, এখন নাইছো কোথায়? আর সারাদিন যে এটা ওটা সারাদিন যেতে থাকি আর ঠান্ডাইতেই খাও কেন? এগুলো তোমার দেবে কেনা সারাদিন? এগুলো পারবে তোমার বাপের কি কেউ চাকর আছে? এই তুমি অত ঝাড়ু দিচ্ছ কেন? চা দিতে বললে দিবে, নাই বলবে আমি দোকান থেকে খেয়ে আসবো। হ্যাঁ তাই গিয়ে খেয়ে আসো। আর ভালো লাগে না, যত সব। এই অসময় আবার ফোন দিল কে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব, আপনি কি ব্যাংক রিটায়ার্ড অফিসার মনির তালুকদার বলছেন? হ্যাঁ, আমি রিটায়ার্ড ব্যাংক ম্যানেজার মনির তালুকদার, বলেন। ওরে শালিস সোয়াল, আমি তো তোরেই ফোন দিছি। এই বেয়াদব, তুমি কার সাথে বেয়াদবি করতেছো? বেয়াদবি দেইছিস কি? रुको जरा। বেয়াদবি তো শুরুই করিনি। যাই হোক, ওইসব কথা বাদ দে, সামনে আগোই। তোর পোলা যে রাস্তা দিয়ে স্কুলে যায় না, সেই রাস্তা দিয়ে কিন্তু আমার পোলা বানো থাকে। বুঝছি? খালি পার্থক্য কি জানিস? তোর পোলার গাড়ি থাকে ব্যাগ, আর আমার পোলা পানের গাড়ি থাকে নলা। নলা বুঝেছিস? বন্দুক বন্দুক। ধর ওরা খেলার ছলনায় যদি একটা ফুটোই দেয়, তোর পোলা কিন্তু ফুটতে যাবে। না 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 ভাই, তুমি এই ক্ষতিটা করে না ভাই, তুমি আমার সন্ধ্যা মাইরে না ভাই। ডাক্তার কইছে আমার আর পোলা বানাবো না, আমার একটা মাত্র পোলা, অনেক সাধনার পরে পোলাটা পাইছি ভাই। তোমার কি লাগবে? তোমার কি লাগবে তুমি তাই কো, আমি তাই দেবো ভাই, তুমি আমার পোলাটা মাইরে না ভাই। যাই হোক, ফুটোফুটির মধ্যে যাইতে চাচ্ছি না। 2 নাম্বার মাইরে দিচ্ছি তোরে, 1 লাখ 1 লাখ 2 লাখ টাকা ওই 2 নাম্বারে মাইরে দে। আরে 2 লাখ টাকা তো
তোর দ্বারা কোনো বিষয় না, তোর একটা মাত্র সোয়াল। যাই হোক সালিস সোয়াল, তোর সোয়ালটা যদি ফুটোই দি তোরা সোয়াল না হবে না, এই খবর কিন্তু আমি ভালো করে জানি, বুঝতে পারিস? তুই আর পারবি না, তোর মেশিং এর তেল শেষ, তাড়াতাড়ি ফাটাই দে। হয় হয় তোমার টাকা আমি যে কোনো মূল্যে আমি তোমার টাকা এখনই বাড়াই দিচ্ছি। আমি যাচ্ছি, দরকার রক্ত দিচ্ছে তোমার টাকা দেবো ভাই। হয় আমি এখনই যাচ্ছি ভাই, ঠিক আছে। এই শয়তান নিয়ে বেটা, চা দিলে হাতে আবার কান্দা লাগে। ওরে কি হয়েছে কি জানো? কি হয়েছে? ওই চান্দা খান ফোন দিয়েছিল, হ্যাঁ। 2 লাখ টাকা চাইছে, যদি না দিই তোর পোলার মাইর যাবে। আমি যাই টাকা দিতে। এই বেটা, টাকা কি ছাগলের ভোগাই দিয়ে পড়ে যে তুমি চাইলেই আমি দিয়ে দেবা? হ্যাঁ, আমার ভাই আর্মির মেজর ছিল, আমি তাকে ফোন দেবো, তুমি কোথাও একবারই টাকা দিতে যাবা না। এই শয়তান মাথারে তুই তো বেশি বুঝবি না। আমার একটা বলা ডাক্তার কইছে আর হবে না, আমি যাই টাকা দেওয়াই লাগবে। আরে তুমি টাকাগুলো দিও না, আমার ভাইরে আমি দেখতে আছি, ফোন দিয়ে দিও। বেশি বুঝবি না তুই, আমি গেলাম। হ্যালো গফফর ভাইয়া। হ্যাঁ বোন, বলো। হোয়াট? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, টেনশনের কিছু নেই, আমি ব্যবস্থা করতেছি, এক্ষুনি ব্যবস্থা করতেছি। আচ্ছা। এটা চালাইতে থাকো। ফোন দিল, তোমরা ইনভেস্টিগেশনটা শেষ করো, আমার একটু কল আসছে, কলটা সেরে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, এসআই রিফাত স্পিকিং। ওয়ালাইকুম আসসালাম, আমি এক্স মেজর আব্দুল গফফর বলছি। হ্যাঁ স্যার, আপনি বলুন স্যার, আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? জি অফিসার সাহেব, বিষয়টা হচ্ছে কি, আমার বোনজামার কাছে কিছু দুর্বৃত্ত গতকাল 2 লাখ টাকা চাঁদা দাবি করেছে এবং আমার বোনজামাই বুঝতে না পেরে ভীত হয়ে টাকাটা অটোমেটিক দিয়েও দিয়েছে। তা হচ্ছে একটু যদি ব্যবস্থা নিতেন, আমি আপনাকে সব ধরনের ক্লু দিয়ে দিচ্ছি, আপনি যদি একটু ব্যবস্থা নিতেন খুবই ভালো হতো। জি স্যার, আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব স্যার, যতটুকু পর্যন্ত করা যায়। যেহেতু আপনি আমাদের দেশের একটা গর্ব, আমাদের এক্স আর্মি আপনি, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব স্যার আপনাকে সাহায্য করার। আপনার আর কোথাও বলতে হবে না, আমরা এটাকে দেখছি স্যার। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ইন্সপেক্টর রাজ। জি স্যার, বলেন। রাজ, আপনার আজকের মতো আর এইটার ইনভেস্টিগেশন করার দরকার নেই, এই কেসটা আপনি ইন্সপেক্টর হাসানের কাছে দিয়ে দিন। আর আপনাকে আমি নতুন একটা কেস দিচ্ছি, এটার পুরো ডিটেলিংস একদম সবকিছু মিলিয়ে আপনি আমার 24 ঘন্টার মধ্যে দেবেন। আমার 24 ঘন্টার মধ্যে এই কেস সলভ করতে হবে, আর আপনার উপর আবার পুরোপুরি আস্থা আছে, আপনি পারবেন, ইউ ক্যান ডু ইট। ওকে, যান কাজ শুরু করুন। আহা হা, বিয়ে হইরা নতুন বউটা ঘরে আনার পরের দেই উদনে কিরম দেখো না, তিত মুরগির নাহান লক লক করে। আশেপাশেও তো কেউ নাই, যাই একটু দুষ্টুমি যাই। ও বউ, বউ, ও বউ, ওকে দুলো ভাই, তুমি আমার সোফা দিলা কে? আর তুমি এনে হরো, আর আমার নতুন বউ এই জায়গায় লক লক করতে হ্যাঁ গেছে কই? এ তুই আবার কাল রাইতের মতো শুরু করছো? হাই, এ তোর বিয়ে কি হইছে? তোর বিয়ে দি কাই? হালা হুরে করে হালা। ওকে দুলো ভাই, তুমি আসো কে? 15 বছর আগে যে কালে তোর বইনের আমি বিয়ে করতে যাই, সেকালে মন না মানলে রসিক সর্দার। আচ্ছা, 15 বছর তোর বইনের লগে সংসার করার পর আর নিজের নাম নিজে বদলাই রাখছি, আদা রসিক সর্দার। হ্যাঁ কে দুলো ভাই? এই 15 বছরে আমার শরীর ও মনে যতটা রস আনলে আর অর্ধেকটা তোর বইনে তাই নিয়ে লইয়ে গেছে, এই জন্য নিজের নাম বদলাই নিজে রাখছি, আধা রসিক সর্দার। আরে আল্লাহ, এই 15 বছরে তোমার বাকি রস টানে নিয়ে যাইবে, তখন তোমার নাম হইবে বিনা রস সর্দার। কি অবস্থা রাজ, কাজ কত দূরে গিয়েছে? জি স্যার, অলমোস্ট ডান।
ওর ডিটেলস বের করে ফেলছি আমি, ঠিক আছে স্যার। ওর নাম হচ্ছে মোহাম্মদ রুবেল, আর ওর বাসা হচ্ছে আমাদের এখান থেকে 7 কিলোমিটার দূরে স্যার। নাম্বার কি একটাও অ্যাক্টিভ আছে? না স্যার, ওর নাম্বারটা একটাও অ্যাক্টিভ হয় নাই, কিন্তু আমরা চাইলে হচ্ছে ওর ঠিকানা যেটা আইডি কার্ডে দেওয়া আছে ওইখানে যে আমরা অ্যাটাক দিতে পারি স্যার, মাত্র 7 কিলোমিটার, বেশি না। গুড জব। তাহলে টিমটা রেডি করো, এখনই অপারেশনে যাব। বরিশালের লঞ্চে উঠা নেব কেবিন রুম, নতুন বউ কেটে লইয়া দেব একটা ঘুম। বরিশালের লঞ্চে এই কয়দিন জীবনে কল্পনায় বিয়ে রে উল্টোই দিতেলি। আজকে যে তো সত্যিকারের বিয়ে, আজকে এত লেট করতেছিস কেন? আরে দুলো ভাই, তুমি সব সময় একটু আমার পিছনে লাগো, তুমি বোঝো না দেরি হয়ে যাইকে মজাটা বেশি নেওয়া লাগবে। তোমার আর মজা নেওয়া লাগবে না নেই, হ্যাঁ ওই দেওয়াই নামতে লাগবে, সেই যেন বিয়েটা আইজো তোমার হবে না। সব জায়গায় তুমি একদম অ্যাক্সেলারেট করে দিয়ে বেড়াও। আরে আপনারা কারা? আপনাকে তো দাওয়াত দিই নাই। আমরা কারা সেটা তোমার পরে জানাচ্ছি। এটা কি মোহাম্মদ রুবেলের বাসা? হয় হয়, এটা তো রুবেলের বাসা। কোথায় রুবেল, কোথায়? রুবেলের তাই বিয়ে রেডি হইতে আছে। ওর চান্দাবাজি করে বিয়ে বের করতেছি। আর আপনারা কি এরকম করেন না? রুবেলের সঙ্গে করছে কি? ও করছে কি? ওর অপরাধটা কোথায়? আমার টানাটানি আরে কে? আমার টানাটানি আরেন কে? টানাটানি আরেন কে? ও বুঝতে পারছি, বড় সম্বন্ধী ফাটাইছে। হে আরে হের বউ যে কি রসিকতা, যে কালে মাইয়ে দেখতে গেছি লুঙ্গি খুললে আলানোর কায়দা আনলে। তা আমি তো জানি বরপক্ষ আউগাই যায়, তা বউপক্ষ এরকম পাঠাই দেবে লোক, হ্যাঁ তো আমি জানি না। এই নাটক করিস? এ বেটা, তুই যে চান্দা নিছিস 2 লাখ টাকা, তুই টাকা কি করছিস? টাকা দে। 2 লাখ টাকা? আর আমি চান্দা নিছি? ও হ্যাঁ, তো ওই হাইব্রিড গাড়ি একটা ওই কিনে সাজাই তৈছি, হ্যাঁ দেখেন ওইনি। এই ইন্সপেক্টর রাজ, দাও চুপ করে। আপনাদের নিশ্চিত কোথাও ভুল হচ্ছে অফিসার। এখান থেকে একটা ভ্যান সাজা রাখা। এই তুই না বললি যে তোর হাইব্রিড ওয়ালা গাড়ি এখানে রাখা? ভ্যান থাকবে না স্যার, আমি তো ভ্যান চালাই। আর 2 লাখ টাকা অত কোনোদিন স্বপ্ন আমি দেখি নাই যে আমার 2 লাখ টাকা হইবে। আর সাদাবাজি কে করবো আমি? আপনাদের কোথাও নিশ্চিত ভুল হচ্ছে অফিসার। না না, আমাদের ভুল হওয়ার কোনো সিস্টেমই নাই। এই দেখো, উপর মহল থেকে অর্ডার এসেছে, ওরা আমাদের ইমিডিয়েটলি নিয়ে যেতেই হবে। আর শোন, যেই নাম্বার থেকে চাঁদাবাজি করা হয়েছে ওই নাম্বার তোর নামে রেজিস্ট্রেশন। এখন তোকে আমাদের নিয়ে যেতেই হবে। এত নাটক দেখার জন্য আমরা এখানে আসি নাই। এই অ্যারেস্ট হিম। স্যার স্যার স্যার, বাপ্পা মরে যাওয়ার পরে এই দুলো ভাই আমার পাইলে পুষে বড় হচ্ছে স্যার। চালাই আমি ভ্যান স্যার, আমি এই অপরাধটা করি না। আর বহুত কষ্টে বিয়েটা ঠিক হয়েছে স্যার, আমার এই বিয়েটা করতে দেন স্যার। একটা বুদ্ধি হয়েছে আমার মাথায়। হ্যাঁ, আজকে বিয়ে হইলে বউডারে বাড়ি থেকে আমি কালকেরা আপনাদের না, কালকেরা তো একটা লটারিতে বউ পাওয়ার কথা আছে আমার। হ্যাঁ, ওই বউডারে বাড়ি থুইয়া পরশুদিন স্যার আমি আপনাদের হাজির হবো স্যার, ধরা দেবো স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। এই ঘটনা আমাদের দেশের একটা স্বাভাবিক চিত্র। দায়িত্বে থাকা কিছু অসাধু সিম কোম্পানির প্রতিনিধিরা এইভাবে আমাদের অল্প শিক্ষিত, যারা কিনা একটু কম বোঝে, এমন দেশবাসীদের বোকা বানিয়ে একবার দুবার বেশি আঙুলের ছাপ নিয়ে নেয়। এই অন্যের ছাপ নিয়ে রেজিস্টার করা সিমগুলি অনেক সময় আজকের এই ভিডিওতে দেখানো চান্দা কাঞ্চনের মতো লোকের হাতে পড়ে যায়। আর যার পাপের শাস্তি বেশিরভাগ সময় রুবেলের মতো নিরীহ মানুষ ভোগ করে। তাই দর্শক, আপনারা সিম ক্রয়ের সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। কেউ যদি বলে ছাপ পরে নাই আবার দেন, তাহলে দিবেন না। প্রয়োজনে আইনের আশ্রয় নেবেন। আর সিম কোম্পানিগুলোর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ভুয়া সিম বিক্রির সিন্ডিকেট বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, যেন আমাদের কোনো দেশবাসীকে আর ভ্যানওয়ালা রুবেলের মতো পরিস্থিতিতে পড়তে না হয়। ধন্যবাদ সবাইকে।